এই যে পড়তো হেলমেটটা দেখলে মারতে পারবো একটা না। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম। আজকে সারাদিনটা কেমন করে যেন চলে গিয়েছে। যদি আমাদের বাসায় গেস্ট ছিল, তাদেরকে বিদায় দিয়ে আমরা লম্বা একটা ঘুম দিই। ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের যাওয়ার কথা মেজোর বাসায় ছোটোখাটো একটা গেট টুগেদার পার্টিতে। সবার রেডি হয়ে বের হতে হতে অলমোস্ট 4টা কি 5টা বেজে যায় আমাদের। আর রাস্তার জ্যামের কথা তো নাই বলি, এত বেশি বাজে জ্যাম ছিল, যার কারণে আমাদের আরও বেশি লেট হয়ে যায়। অ্যান্ড বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের অলরেডি 8টা বেজে যায়। এই বিয়ের বাড়ি দেখে অলরেডি আমাদের মধ্যে ঝগড়া লেগে যায়, সেই টপিকে আমি আজকে নাই গেলাম। ফাইনালি আমরা চলে এসেছি। আমাদের আজকে বাসায় ব্যাক করার কথা ছিল, বাট অলরেডি লেট হওয়ার কারণে আমরা আজকে আর বাসায় ব্যাক করতে পারিনি। এদিকে আমার পার্টনার চলে যাবে, সো ওকে ছোটোখাটো একটা সারপ্রাইজ দেওয়ার ট্রাই করেছিলাম। এগুলো সবগুলো ছিল আমাদের মেঠো জিজুর। আমরা এগুলো দেখে আফসোস করছিলাম যে আমরা লাইফে কী করেছি, মানে একটা জিনিসও আমরা অর্জন করতে পারিনি। যাই হোক, তারপর হচ্ছে যে ওকে এখন সারপ্রাইজ দেওয়ার পালা। ছোটোখাটো একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম আমরা। তারপরে এদিকে সবাই খাওয়া দাওয়া করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। তারপর আমরা ছাদে গিয়েছিলাম। এখানে জিজু আর আমি ব্যাডমিন্টন খেলছিলাম। আমি খুব একটা ভালো পারি না, তারপরে এখানে বেশ ভালো খেলেছি। বাট যখন আমরা 4 জন পেয়ার আপ করে খেলেছিলাম, কী যে জঘন্য খেলেছি, মানে বলার বাইরে। তারপর আমাদের ব্যাডমিন্টন খেলা শেষ, আমরা নিচে চলে গিয়েছিলাম। তারপর আমরা ডিনার করছিলাম। আর অ্যাজ অলওয়েজ আমি লেট, সবাই খেয়ে উঠে গিয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষে তারপর আমরা কেএফসি খেলেছিলাম, এত বেশি মজা ছিল। তারপর হচ্ছে যে আমরা উনো খেলছিলাম, অ্যান্ড উনো খেলতে খেলতে আমাদের প্রায় 4টা বেজে গিয়েছিল। তারপর আমাদের খেলা শেষে ওর কেক কাটছিল, আর আমাদের ঘুমাতে হবে যেহেতু সকালে ফ্লাইট। সো আমরা যার যার মতো শুয়ে পড়েছিলাম। এখানে আমরা ঘুমানোর আগে একটু গান শুনছিলাম, আর তখন অলরেডি 3:51, মানে 4টা অলরেডি বেজে গিয়েছিল। তারপর হচ্ছে আমরা একটু গান টান শুনে একটু কথা টথা বলে দেন হচ্ছে যে আমরা ঘুমিয়ে পড়ি। দেন সকালে উঠে ওকে বিদায় দিয়েছে, অ্যান্ড এই মোমেন্টটা আসলে একদমই ডিসক্রাইব করার মতো না, অনেক বেশি খারাপ লেগেছিল। যাই হোক, তারপর হচ্ছে যে আমরা ব্রেকফাস্ট করে দেন হচ্ছে যে আমরাও বাসায় চলে যাই। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।